ইরানের মিসাইলের বিকট শব্দে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। আল জাজিরায় প্রচারিত এই ফুটেজে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। গত সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সাংবাদিকদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। হঠাৎ বিকট শব্দে ইরানের একটি শক্তিশালী মিসাইল এসে আঘাত হানে বেশ কাছেই। সাথে সাথে সাংবাদিকদের সেখানে ফেলে রেখেই প্রাণ ভয়ে দৌড় দেন তিনি। দেহরক্ষীরা তাকে টেনে নিয়ে যায় কাছের একটি বাংকারে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে একযোগে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কিছু সদস্য নিহত হন। এছাড়াও দেশটির সর্বোচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকেও হত্যা করে ইসরায়েল। কিন্তু তেহরান চুপ করে থাকেনি। ইরান পাল্টা হামলা চালায় কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন ও ইসরায়েলপন্থী সামরিক ঘাঁটিগুলোতে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই আঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 1,500 মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেসব তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক বিশ্লেষকের মতে প্রেসিডেন্টের বাংকারে পালানোর এই দৃশ্য স্পষ্ট করে দিয়েছে যে ইরানের পাল্টা সামরিক শক্তি এখন উপেক্ষা করার মতো নয়। এই যুদ্ধ যতটা সহজ মনে করা হয়েছিল, মাঠের পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। ইরান সাফ জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবেই। 28 ফেব্রুয়ারির পর থেকে তারা সেটি প্রমাণ করে আসছে।